সেখানে গিয়ে যখন ব্লাড নেবে, হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায়, লোকটা বেঁচে যায়, প্রাণ বেঁচে যায়, জীবন বেঁচে যায়। এটাই আমার দেশ, এটাই আমার দেশ, এটাই আমার দেশ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, আর এটাই বাংলা। বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আন্দোলন হতো না, বাংলা না থাকলে দেশের নবজাগরণ হতো না, বাংলা না থাকলে মহিলাদের যে শিক্ষার পরিচয় বিদ্যাসাগর এনে দিয়েছিলেন হতো না। বাংলা ছিল বলেই সতীদাহ প্রথা অবরোধ করা হয়েছিল, বাংলা ছিল বলেই জাগরণ হয়েছিল, বাংলা ছিল বলেই স্বাধীনতা হয়েছিল, বাংলা ছিল বলেই সবাই মিলে একসাথে আমরা দেশটাকে দাঁড় করাতে পেরেছি। তাই আমি আপনাদের কাছে বলবো, ইলেকশনের সময় এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন, 5 বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট, আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি, এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, রচনা আপনাদের ভালো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম। মুখ্যমন্ত্রী বলছেন কার গলার লকেট, ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, কোথাও কি খারাপ লাগে? দিল্লিতে, এই হাওড়াতে, এই নদিয়াতে, এই উত্তর 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনা, এই নদিয়াতে আমি বারবার বলি, রামবাম শাম, গদাই মাদাই জগাই, এই 3টে দল বাংলায় একসাথে কাজ করে। আমি অল ইন্ডিয়ায়, আমি ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবো বিজেপিকে তাড়িয়ে, কিন্তু বাংলায় এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তৃণমূলকে ভয় দেখাচ্ছে, তৃণমূল একমাত্র পার্টি, আপনাকে যদি ভয় পেত না অনেক আগে গুটিয়ে যেত। তৃণমূল কাউকে ভয় পায় না। 34 বছর স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। বিবেকানন্দের বাড়ি কল্পনা করতে পারেন? দখল করতে গেছে কয়েকটা মাফিয়া মিলে। সিস্টার নিবেদিতার বাড়ি